হ্যালো, আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বাড়িতে চলে আসছি গতকালকে। আমার রুমের সামনে ছোট্ট একটা আম্রপালি গাছ, এখানে প্রচুর পরিমাণ মোটামুটি ভালোই আম ধরেছে, এখনও পাকা শুরু হয় নাই। বাড়ির থেকেই অনেক দিন ধরেই ফোন দিচ্ছিল যে আমগুলো সব পেকে যাচ্ছে। আমাদের পাশে যে অন্যান্য গাছ ছিল সকল গাছের আম মোটামুটি পেকে গেছে, শুধু এটা বাকি আছে। দেখি ঈদের ছুটিতে মনে হয় খেয়ে যেতে পারবো না, পরে এসে খাইতে হবে। মোটামুটি আমগুলা আমি এর আগে যখন লাস্টবার দেখছিলাম তখন ছোটো ছোটো ছিল, ভাবছিলাম যে অল্প ছিল খুব, এখন মোটামুটি ভালোই অনেকগুলো দেখা যাচ্ছে। মোটামুটি একটু বড়ই হয়েছে এখন, কিছুদিনের মধ্যে পেকে যাবে আর কি, 15-20 দিন সময় লাগবে। এই যাত্রায় মনে হচ্ছে না খাওয়া যাবে। এটা হচ্ছে আমার ফুল গাছ। আমার ভাগ্নে তার পাশ দিয়ে অনেক ফুল গাছ লাগাই ফেলছে, আরও এটা দেখা যাচ্ছে না। এটা হচ্ছে ঈদের 2 দিন আগের ভিডিও। রাস্তায় মোটামুটি প্রচুর জ্যাম ছিল, ওই রাস্তার পাশে আড্ডা দেওয়ার সময় ভিডিওটা ক্যাপচার করছি। এই ছিল ওই যাত্রা। আমি যেদিন আসছি ওই দিন গাড়ি পাইতে আমার প্রচুর লেট হয়েছিল, কিন্তু পাইছি লাস্ট মুহূর্তে। একটু ভাড়া বেশি দিয়ে আসতে হয়েছে, আস্তে আস্তে মোটামুটি রাত 1টা বেজে গেছে। একদিন পরে আসলে আরও বেশি ভোগান্তি হতো মনে হচ্ছে। যাক, রাত্রে চলে আসছি, খুব বেশি প্যারা পেতে হয়নি আর কি। ভিডিওর এই অংশটা হচ্ছে সিরাজগঞ্জ বাইক নিয়ে ঘুরতে যাওয়ার সময় আর কি, ব্রিজের উপর আর কি। মূলত খুব বেশি দূর যাবো না, কড্ডার মোড় আর কি, বুলকুল চত্বর উপর একটু আড্ডা দিয়ে আবার চলে আসবো। এই পাশে রিভার সাইডে যাইতে চাইছিলাম, বাট ওখানে প্রচুর পরিমাণ ভিড়, মানে যে বাইক নিয়ে ঢুকা যাচ্ছিল না, মানে যে পৌঁছাইতে 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যাবে। এই জন্য ভ্যাক করে আমরা সিদ্ধান্ত নিলাম যে ব্রিজের উপর চলে যাবো, ওখানে একটু আড্ডা দিয়ে আসি, ঘুরে আসি ঈদ উপলক্ষে। এই ছিল আমাদের ঈদ। কালকে হচ্ছে ঈদের পরের দিন, দেন তারপর ঢাকা চলে যাব।